পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। তো এই এসআইআরের জন্য প্রয়োজন হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে, অর্থাৎ আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। যদি না থাকে তো সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের নাম যেন ভোটার লিস্টে থাকে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। তো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য গুগলে এসে এই যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারে আমাদের লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল। এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমেই যে একটি লিঙ্ক রয়েছে দেখুন, ইলেকটোরাল রোল 2002। তো আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে এখানে সমস্ত জেলার নাম দেখাচ্ছে। তো এখানে আপনার জেলার নামটির ওপরে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের জেলার নামের উপরে আমরা ক্লিক করে দেব। তো এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম লিস্ট পুরো দেয়া রয়েছে। আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো সেই নামটির ওপরে ক্লিক করতে হবে। আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন পেছনের দিকে দেয়া রয়েছে পুরো ডিটেলস, অর্থাৎ অ্যাসেম্বলির নাম, পোলিং স্টেশনের নাম, সমস্ত ডিটেলস। তো আমাদের ক্ষেত্রে এখানে 214 মুগবেড়িয়া এই নামটি হবে, অর্থাৎ অ্যাসেম্বলি। তো এক্ষেত্রে আমরা এই নামটির ওপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে পিএস নম্বর এবং পোলিং স্টেশন নেম দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনার যে পোলিং স্টেশনটি হবে, তো সেক্ষেত্রে আপনি সেই নামের ওপরে ক্লিক করবেন। তো এখানে আমরা আমাদের পোলিং স্টেশনের নামটি খুঁজে বের করছি। তো এই নম্বরটি দেয়া থাকবে, পোলিং স্টেশন নম্বরটি ভোটার আইডি কার্ডের পিছনের দিকে দেয়া থাকবে। তো এখানে দেখুন পেয়ে গেছি কায়েমগেড়িয়া ডিএম হাই স্কুল ওয়েস্ট। তো এখানে আমাদের পোলিং স্টেশনটি হচ্ছে 144। তো এখানে ফাইনাল রোল বলে যে অপশানটি রয়েছে, আমাদের এই ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অন স্ক্রিনে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। তো এই ক্যাপচা কোডটি নিচের ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানোর পরে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। 8P8NH বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্বাচক তালিকা 2002, রাজ্য S25 পশ্চিমবঙ্গ। তো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশের নাম সমস্ত ডিটেলস দেখাচ্ছে এবং 2002 সালের এটি ভোটার লিস্ট, কোন মৌজা, সমস্ত ডিটেলস এখানে দেয়া রয়েছে। তো এবারে আমরা এখন দেখব যে আমার ফ্যামিলির মেম্বার, অর্থাৎ আমার নাম তো 2002 সালের ভোটার লিস্টে নেই, কেননা আমার জন্ম হয়েছে 2002 সালের পরে। তো সেক্ষেত্রে আমার বাবা মায়ের নামটি এই লিস্টে রয়েছে কি না আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন নিচের দিকে আমরা পুরো লিস্টটি চেক করে নেব। তো আপনারা এইভাবে সমস্ত নামগুলো সার্চ করে নেবেন বা দেখে নেবেন। তো আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমার বাবা মায়ের নাম এই ভোটার লিস্টে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি রয়ে থাকে তো সেক্ষেত্রে সেই পেজটির একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং সেই প্রিন্ট আউটটি আমাদের ওই এনুমেরেশন ফর্মের সাথে জমা করতে হবে, অর্থাৎ বিএলওকে দিতে হবে। তো এখানে দেখুন অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নামগুলো। তো এই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে
566, 567, 568, 569, 570 নম্বরে। অর্থাৎ এখানে টোটাল 5টি নাম রয়েছে। এইগুলো কিন্তু আমার বাপের বাড়ির পরিবারের। তো এক্ষেত্রে আমার বাবা এবং মায়ের নাম রয়েছে এখানে 568 এবং 569 এই দুটো নাম। তো এক্ষেত্রে আমরা এই পুরো পেজটির প্রিন্ট আউট নিয়ে নেব এবং এই পেজটি কিন্তু আমরা ওই এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্মের সাথে জমা করব। তো এক্ষেত্রে আমাদের আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। তো আমাদের এই লিস্টে নাম রয়েছে, অর্থাৎ আমার নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে। তো এক্ষেত্রে আমার এসআইআরের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই। তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে হয়। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।